হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, একটি বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটি বাতি জ্বলছিল। নেক্সট আমাদের কি বলা হয়েছে, 6 ফুট লম্বা এক ব্যক্তি বাতির কাছ থেকে বাতির কাছ থেকে সেকেন্ডে, আমরা এটিকে এইভাবে লিখতে পারি, প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটতে থাকে। হাঁটতে থাকে। তাহলে আমাদের বলা হয়েছে কি, বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট, তখন কি হারে দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। তাহলে ধরি ধরি ব্যক্তিটি টি সেকেন্ড সময় বাতির কাছ থেকে x ফুট দূরত্ব অতিক্রম করে এবং তখন দেওয়ালে তার ছায়ার দৈর্ঘ্য হয় y ফুট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্ষেত্রে চিত্র অঙ্কন করে পাই তাহলে এখানে বলা হয়েছে কি, ব্যক্তিটি বাড়ির দিকে যাচ্ছে, তাহলে এটিকে ধরলাম আমরা বাড়ি। এইভাবে আমাদের এটিকে যদি আমরা দেখি, এটি হলো আমাদের বাড়ি। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে ব্যক্তিটি অবস্থিত। তাহলে A, B,
সি, আমরা এটিকে নাম দিতে পারি কি এক্স ওয়াই, আর এটি হলো ই। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এক্স ওয়াই ইকুয়াল টু ব্যক্তির উচ্চতা ইকুয়াল টু 6 ফুট, এবি ইকুয়াল টু এখানে কি হবে 30 বা 30 ফুট আমরা এখানে বলতে পারি। এখানে আমরা কি বলতে পারি, 30 ফুট বাড়ি থেকে বাতির দূরত্ব। আমরা যদি এখানে দেখি কি বলা হয়েছে, একটি বাড়ি থেকে 30 ফুট দূরে ভূমিতে একটি বাতি জ্বলছিল। তাহলে আমরা এখানে এবি কে কিভাবে ডিফাইন করতে পারি, বাড়ি থেকে বাতির দূরত্ব তিরিশ ফুট, এক্স ইকুয়াল টু ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এক্স ফুট। আর এখানে আমরা কি লিখতে পারি, বিসি ইকুয়াল টু ছায়ার দৈর্ঘ্য ওয়াই ফুট। আমরা এখানে কি লিখতে পারি, এক্ষেত্রে ব্যক্তির বেগ, যেহেতু টি সেকেন্ডে ব্যক্তি এক্স ফুট দূরত্ব অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে ব্যক্তির বেগ ইকুয়াল টু ডিএক্স ডিটি ইকুয়াল টু কি বলা হয়েছে আমাদের এখানে, ব্যক্তির বেগ প্রতি সেকেন্ডে 5 ফুট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5 ফুট পার সেকেন্ড। নেক্সট আমরা কি লিখতে পারি, যে দেওয়ালে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য পরিবর্তনের হার ইকুয়াল টু ডিওয়াই ডিটি ফুট পার সেকেন্ড। তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি, ত্রিভুজ এ এক্স ওয়াই আর ত্রিভুজ এবিসি সর্বসম, যেহেতু ত্রিভুজ এ এক্স ওয়াই ও ত্রিভুজ এবিসি দুটি সর্বসম নয়, আমরা এখানে কি বলবো, দুটি পরস্পর বা দুটি ত্রিভুজ পরস্পর সদৃশকোণী। তাই আমরা এখানে কি লিখতে পারি, শর্তানুসারে এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু এবি বাই বিসি। তাহলে শর্তানুসারে এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু এবি বাই বিসি।
সো এ বি ইকুয়াল টু এখানে কি হবে এক্স আর বিসি ইকুয়াল টু ওয়াই। এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে যদি আমরা দেখি না, এ বি ইকুয়াল টু এখানে কি হবে 30 আর বিসি ইকুয়াল টু ওয়াই। সো আমরা এখানে কি লিখতে পারি 30/y, 30/y। এক্স ইকুয়াল টু কি এক্স আর এক্স ওয়াই ইকুয়াল টু কি ব্যক্তির উচ্চতা, যেটি কি হবে 6 ফুট, আর এক্স ইকুয়াল টু কি এক্স। সো x/6 ইকুয়াল টু এবি ইকুয়াল টু কি হবে 30/y। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স ইকুয়াল টু 30/6/y। সো এক্স ইকুয়াল টু 180/y। উভয় পক্ষে আমরা এটিকে এইভাবেও লিখতে পারি, মানে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। উভয় পক্ষে ই এর সাপেক্ষে অবকলন করে পাই dy/dt equal to ddt of 180/x. So dy/dt equal to 180, যেহেতু কনস্ট্যান্ট যেন 180 কে আমরা বাইরে লিখলাম 180 into ddt of 1/x. So dy/dt equal to 180 into 1/x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 1/x স্কোয়ার dx dt। তাহলে dy/dt equal to minus 180/x square into dx dt। আমাদের এখানে কি বলা হয়েছে, যে ব্যক্তির বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখে নেব। তাহলে বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট, তখন ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 30 minus 15 equal to 15 ফুট। তাহলে এবার আমরা কি করব, সুতরাং 1 নম্বর সমীকরণে x equal to 15 আর dx dt আমরা অলরেডি জানি কি 5, তাহলে dx dt equal to 5 বসিয়ে পাই। তাহলে আমরা যদি এখানে দেখি আমরা এখানে কি পাবো dy/dt equal to minus 180/15 স্কোয়ার into 5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি minus 180/225 into 5। 225 কে 5 দিয়ে ডিভাইড করলে 45 এবং 180 কে 45 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি আমরা 4। তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি, এক্ষেত্রে dy/dt এর মান ঋণাত্মক আসার অর্থ
আসার অর্থ হলো ছায়ার দৈর্ঘ্য 4 ফুট পার সেকেন্ড হারে কমতে থাকবে। কারণ আমরা এখানে যদি দেখি ডিভাইডিটি অর্থ কি? ছায়ার দৈর্ঘ্য পরিবর্তনের হার, তার ভ্যালু নেগেটিভ এসছে, তার অর্থ কি ছায়ার দৈর্ঘ্য কমতে থাকবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সুতরাং সুতরাং ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য আমরা এখানে লিখে নেব দেওয়ালে। সুতরাং দেওয়ালে ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য সেকেন্ডে 4 ফুট হারে কমতে থাকবে। সেকেন্ডে 4 ফুট হারে কমতে থাকবে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।